এই তো কয়েকদিন আগে হাওড়ার ঘুষুরির প্রাক্তন তৃণমূলের কাউন্সিলরের বাড়িতে সিভিক ভলেন্টিয়ারের চুরির সিসিটিভির ফুটেজ এখনো চোখের সামনে জ্বলজ্বল করছে। আর সেই একই ঘটনার পুনরাবৃত্তি এবার হাওড়ার জগৎবল্লভপুর শঙ্করহাটি 1 নম্বর পঞ্চায়েত এলাকায়। এবার সিভিক ভলেন্টিয়ারের পোশাক পরে আসা এক যুবক এলাকায় চুরি ছিনতাই চালাচ্ছিল বলে এমনটাই অভিযোগ স্থানীয়দের। আর সেই ঘটনায় একেবারে হাতে নাতে ধরা পড়ে যায় এই ভুয়ো সিভিক ভলেন্টিয়ার। ধৃত ওই ভুয়ো সিভিক ভলেন্টিয়ারের নাম সুব্রত চ্যাটার্জি। ধরা পড়ার পর তিনি যা জানান তা শুনে একেবারে চোখ কপালে উঠে যাবে। হ্যাঁ, ঠিকই বলছি। তিনি জানান যে আমি আমার স্ত্রীর সঙ্গে দেখা করতে এই সিভিকের ড্রেসটা পরে এসেছিলাম। হাওড়ার ফুলঘাটাতে আমি পার্কিংয়ের কাজ করি। বড়বাজারে পুলিশের পার্কিংয়ের টাকা তোলার কাজ করি। সুনীল দাস নামে এক ব্যক্তি আমাকে এই কাজ দিয়েছিলেন। পার্কিংয়ের কাজের জন্য সুনীল দা এই ড্রেসটা রাখতে বলেছিলেন। 3 বছর ধরে এই কাজ তিনি করে আসছেন বলে জানিয়েছেন। কি বলছেন ধৃত সুব্রত চ্যাটার্জি? শুনবো। ড্রেস পরে আমি আসিনি, ড্রেসটা পরে আমি ট্রেন থেকে নেমেছিলাম। আমি আমার মিসেসের সাথে দেখা করতে এসেছিলাম। আমি এটা পার্কিংয়েতে কাজ করি। কোথায় পার্কিং কাজ করো? হ্যাঁ, কোথায় পার্কিংয়ের কাজ? ফুলঘাটাতে, হাওড়া ফুলঘাটাতে। আর তারপর আমার মিসেসের কাছে আমি পেরোতে দেখা করতে বললে না বড় বাজারে কি টাকা তুলি? হ্যাঁ, ওখানে পার্কিংয়ের টাকা তোলা, পুলিশের পার্কিংয়ের টাকা তোলা কাজ করি। কে তোমাকে অনুমতি দিয়েছে তোলা? সুনীল দাস। উনি হলেন জিআরপিরও কাজকর্ম করে হাওড়াতে এবং কলকাতা পুলিশেরও কাজ করে। আর তার সাথে তোমার কি শেয়ার? তুমি তো অ্যাকচুয়ালি সিভিক নয়। ওনার কাছে কাজ করে, আমার মতন অনেক ছেলে ওনার কাছে কাজ করে। তুমি কি অ্যাকচুয়ালি সিভিক? অস্থায়ীভাবে ওনার কাছে কাজ করে। কি কারণে মুনসেট এসছো? আমার মিসেসের সাথে দেখা করতে। মিসেসের সাথে দেখা করতে এসে তুমি এই সিভিক পুলিশের ড্রেস পরেছো কেন? হ্যাঁ, সিভিকের ড্রেসটা পরেছো? ড্রেসটা পরিনি, ড্রেসটা আমার পকেটে ছিল, ওই এনার পরিয়ে দিয়েছেন। পকেটে থাকে তোমার এরকম নাকি? হ্যাঁ, ওইটা আমার পার্কিংয়ের কাজের জন্য আমাকে সুনীলদা রাখতে দিয়েছেন। এখানে কি অন্য কোনো উদ্দেশ্য ছিল? না, আমার উদ্দেশ্য ছিল আমার মিসেসের সাথে দেখা করা। তো আমাদের কাছে খবর আছে তুমি নাকি চুরি চিন্তা করার জন্য। ওইটা তো আপনাকে আজাদ দেয়, উনি ফোনেতে উনি আপনাকে বললেন, হাসতে হাসতে বললেন যে দেখ কিরম ফাঁসিয়ে দিচ্ছি ওকে। ওইটাই আপনি ওই লোকটার কথা মতন আপনি বলছেন। বলছি কতদিন চলছে এই কাজটা? তুমি এই কতদিন এই কাজটা করছো? কোন কাজটা? এই যে সিভিকের ড্রেস পরে তো পার্কিংয়ের কাজ করি। ওটা আমাদের মাস মাইনে হিসেবেই দেন। সার্জেন্ট কাজ করছো? হ্যাঁ, কতদিন কাজ করছো? ওই কাজটা কতদিন? এখানে এসে কোনো তোলা তুলিনি আমি। ওরা পুলিশের কাজ করি আমরা, রাস্তায় গাড়ির পয়সা তোলা। 3 বছর। ঘটনার পর জগৎবল্লভপুর থানায় খবর দিলে জগৎবল্লভপুর থানা পুলিশ এসে তাকে আটক করে তদন্ত শুরু করেছে। প্রশ্ন উঠছে বারবার, হাওড়ায় সিভিক ভলেন্টিয়ারের পোশাক পরিহিত যুবকরা কেন চুরি করছে? প্রশাসনের নজরদারিতে যথেষ্ট অভাব রয়েছে, সেটা একেবারে স্পষ্ট। এ বিষয়ে স্থানীয়রা কি বলছেন শুনুন। আমরা তো আমাদের আজকে রক্ষাকালী মায়ের পুজো, আমরা পূজা মণ্ডপে আছি রামেশ্বরপুর গ্রামে, হাওড়া জগৎবল্লভপুর শঙ্করহাটি 1-এর অন্তর্গত। আচ্ছা, তারপর আমাদের মধ্যে আমাদের একজন সদস্য এসে খবর দেয় যে একজন সিভিল পুলিশের দাদা এখানে আছে এবং আমাদের সঙ্গে আরও দাদা এখানে আমাদের পুজো মণ্ডপে যে সমস্ত সিভিল পুলিশ নিয়োগ ছিল তাদের মধ্যে একজন এসে বলে দাদা এ আমাদের নয়। আমরা বললাম দেখুন দাদা এটা প্রশাসনের ব্যাপার, প্রশাসন জানেন, কিন্তু আমরা জানি না। আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন যেটা ডিসিশন নেবে তার প্রশাসন বুঝবে। মন্দির কমিটি কি? আমি মন্দির কমিটির পুজো কমিটির সম্পাদক। কি বুঝলেন কি পোশাক পরে আছে, কি উদ্দেশ্য? দেখুন রাস্তার ওপরে চলাফেরা করছে, রাস্তাটা তো যেহেতু আমাদের গ্রামের ওপর দিয়ে গেছে, আমাদের আজকে পুজো চলছে। দেখুন এটা অসাধু যদি কোনো পরিকল্পনা থাকে, লিপ্ত থাকে, সেটা তো জানি না, কিন্তু প্রশাসনের দায়িত্ব নেবে সম্পূর্ণ আশা করি। এটা তো ভালো সিভিকে তো বদলাম তো। হ্যাঁ নিশ্চয়ই। কি বলবেন ওটা কি বলবেন? উদ্দেশ্য কি বলবো দাদা, উনি এসে কান্নাকাটি করছেন, আমরা তো কিছু জানি না, কিন্তু এই জিনিসটা তো খুবই অন্যায় করেছে। যদি উনি, হ্যাঁ অবশ্যই প্রশাসন নিজের দায়িত্ব নিজে নেবেন। কি কারণে ওই যুবক সিভিক ভলেন্টিয়ারের পোশাক পরে সেখানে ঘোরাঘুরি করছিল, সমস্ত ঘটনা খতিয়ে দেখছে পুলিশ আধিকারিকেরা। এই নিয়ে আমাদের প্রতিনিধি বৈদ্যনাথ ঝার রিপোর্ট দেখাবো। সিভিক ভলেন্টিয়ার সেজে চুরি ঘটনায় গ্রেপ্তার এক যুবক। হাওড়া জগৎবল্লভপুর থানা পুলিশ আধিকারিকরা গ্রেপ্তার করেছেন এই যুবককে। গত মাসেই হাওড়া বেলুরের প্রাক্তন কাউন্সিলর রিয়াজ আহমেদের বাড়িতে চুরির ঘটনা হয়।
আর সেই ঘটনাতে দেখা যায় একটা চাঞ্চল্য ছবি, যেখানে লাগানো সিসিটিভি ক্যামেরায় উঠে আসে যে এক সিভিক ভলেন্টিয়ার কাঁধে করে পাখা নিয়ে চুরি করে বেরিয়ে যাচ্ছে বাড়ি থেকে। সেই ঘটনা রেস কাটতে না কাটতে আবার দেখা যায় হাওড়া জগৎবল্লভপুর শঙ্করহাটি 1 নম্বর পঞ্চায়েত এলাকার রামেশ্বরপুর গ্রামে কালী পুজোর অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছিল। সেইখানে এক সিভিক ভলেন্টিয়ার ড্রেস পরে যুবককে ঘোরাঘুরি করতে দেখেন। সেইখানে কর্মরত যে সিভিক ভলেন্টিয়াররা ছিলেন তারা এক অন্য যুবককে সেইখানে সিভিক ভলেন্টিয়ার হিসাবে ড্রেস পরে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহজনক অবস্থা জগৎবল্লভপুর থানা পুলিশকে খবর দেন। জগৎবল্লভপুর থানা পুলিশ আধিকারিকরা এসে সেই যুবককে আটক করে জগৎবল্লভপুর থানায় নিয়ে যান ও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সে জানায় যে বাল্টিকুড়ির এলাকার সৌরভ চ্যাটার্জি তার নাম। সে সিভিক ভলেন্টিয়ার সেজে হাওড়ায় যে বেলুরের ঘটনা হয়েছিল প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে চুরি ঘটনা সহ অন্যান্য জেলার একাধিক চুরি ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে, এমনই সেই ঘটনা স্বীকার করেছে। তারপরে তাকে গ্রেপ্তার করা হয় ও গোটা ঘটনা তদন্ত শুরু করা হচ্ছে। এইবার প্রশ্ন উঠছে যে সিভিক ভলেন্টিয়ার সেজে সিভিক ভলেন্টিয়ারের পোশাক পরে এই ধরনের ঘটনা কেন সেই বিভিন্ন জায়গা ঘটাচ্ছিল। এর পাশাপাশি সৌরভ চ্যাটার্জির যে বক্তব্য যে সে পুলিশের হয়ে টাকা তুলতো হাওড়া ফুলবাজারের কাছে সহ একাধিক জায়গা এই ধরনের ঘটনা ঘটিয়েছে বা পুলিশের হয়ে কাজ করতো, সে সরাসরি যোগাযোগ করতে বলছেন পুলিশ আধিকারিকদের সঙ্গে। কিন্তু তার কথায় কতটা সত্যতা রয়েছে তা সমস্ত তদন্ত শুরু করেছেন হাওড়া গ্রামীণ পুলিশ সুপার সুবীরমল পাল। তিনি জানিয়েছেন যে সেই সৌরভ চ্যাটার্জি কোনো সিভিক ভলেন্টিয়ার নেই, সে সিভিক ভলেন্টিয়ার পোশাক পরে ঘোরাঘুরি করছিল। তাকে সন্দেহগ্রস্ত অবস্থা দেখতে পেয়ে জগৎবল্লভপুর থানা পুলিশ আধিকারিকরা তাকে গ্রেপ্তার করেছেন ও গোটা ঘটনা তদন্ত করা হচ্ছে যে এই সৌরভ চ্যাটার্জি যে কথা বলছে সেই কথা কতটা সত্যি রয়েছে, কারা কারা এর সঙ্গে যুক্ত রয়েছে, কোন কোন জায়গায় চুরি করেছে, কোন কোন জেলায় চুরি করেছে, কিভাবে চুরি করতে, সেই পোশাক কোথায় থেকে পেয়েছে, সমস্ত ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে যে হাওড়া যে গত মাসের যে দেখা গেল প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে যে চুরি ঘটনা, সিভিক ভলেন্টিয়ার পোশাক পরে সে সেজে চুরি করেছে, তার বাড়ি থেকে পাখা কাঁধে করে নিয়ে যেতে দেখা যায়। সেই ছবির আসার পর যে রয়েছে যে হাওড়া জগৎবল্লভপুর এলাকার এই সৌরভ চ্যাটার্জি নামের যুবককে কালী পুজোর অনুষ্ঠানে ঘোরাঘুরি করতে দেখেন সেইখানে যে কর্মরত সিভিক ভলেন্টিয়ার আধিকারিকরা যে ছিলেন তারা, তখন তাদেরকে সন্দেহ হয় যে একজন অননোন ফেস যাকে তারা দেখতে পাননি এখানে সে সিভিক ভলেন্টিয়ার ড্রেস পরে এখানে ডিউটি করছে, তাতেই সন্দেহ বাড়ে ও তারপরে তাকে আটক করে জগৎবল্লভপুর থানায় নিয়ে আসা হয়। পরে জিজ্ঞাসাবাদ করার পর যখন সে কথা স্বীকার করে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে আদালতে তোলা হবে ও সমস্ত গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে যে সিভিক ভলেন্টিয়ারের যে ড্রেস পরে সে চুরি ঘটনা ঘটাচ্ছিল তাতে কতটা মানুষ আতঙ্কে রয়েছেন, এর পাশাপাশি সে ভলেন্টিয়ারের পোশাক কোথায় থেকে পেয়েছে, কি কারণে পেল, সেই পোশাককে কাজে লাগিয়ে সেই চুরির ঘটনা ঘটাচ্ছিল এমনটাই জানা যাচ্ছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।